ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। ঠিক না বেঠে? পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকিবি বেহুশ, তবু কি তুই থাকিবি বেহুশ, শুনবি না কি কারো বানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। চিল্লায় বলে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেকটা মুসলমান তারা ভালো কাজ করতে চায়, কিন্তু ইবলিস শয়তান সব সময় আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে ধোঁকা দিয়ে তারা আমাদের দ্বারা গুনাহ করায়। ঠিক না বেঠিক? এই ইবলিস শয়তান, যিনি বড় শয়তান ছিলেন, ইনি তার ছোট ছোট সাঙ্গ পাঙ্গদের ভিতরে একদিন এরকম ভাবে কথা বলতেছিলেন, কাজগুলি বন্টন করতেছিলেন। বড় শয়তান ছোট শয়তানদেরকে কাজগুলি যখন বন্টন করতেছিলেন, এমন এই শয়তানগুলির ভিতর থেকে ছোট্ট একটা শয়তান দাঁড়িয়ে বলতেছে, লিডার, আমার একটা প্রশ্ন ছিল, যদি অনুমতি দেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইবলিস ডাক দিয়ে বলল, কি প্রশ্ন তুমি করতে চাও? করতে পারো, কারণ তুমি যখন প্রশ্ন করবা এই প্রশ্নের উত্তরটা সকলের জানা হবে। ঠিক না ঠিক? তুমি একা জানার জন্য যখন কোনো প্রশ্ন করবা, আমি উত্তর দিলে এখানে যতগুলি আমার সঙ্গ পাঙ্গ আছে সবার জানা হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করব। এই ছোট শয়তান ডাক দে বলতেছি, লিডার, পৃথিবীর জমিনে যখন কোনো মানুষ মারা যায়, কত বুজুর্গ ব্যক্তি মারা যায়, কত আবেদ মারা যায়, কত ওলি মারা যায়, নামাজি মানুষ মারা যায়। একজন আবেদ মারা গেলে আপনি এই পরিমাণ খুশি হন না। এলাকার ভিতরে যখন কোনো একজন আবেদ ব্যক্তি মারা যায়, শয়তান এই পরিমাণ খুশি হয় না। ডাক দিয়ে বলতেছে, প্রক্ষান্তরে এলাকার ভিতরে যদি একটা আলেম মারা যায়, হক্কানি কোনো আলেম যদি কোনো এলাকার ভিতরে মারা যায়, আপনি যত খুশি হন। একটা এলাকার 1000 আবেদ মারা গেলেও আপনি এত খুশি হন না। কারণ জানতে চাই। বুঝতে পারছেন তো প্রশ্ন? একটা এলাকার ভিতরে
হাজারো আবেদ মারা গেলে শয়তান এই পরিমাণ খুশি হয় না, একটা হক্কানি আলেম যদি মারা যায় তে এর চাইতে শয়তান ডাবল খুশি হয়। ইবলিস ডাক দিয়ে বলতেছে, ছোট সাঙ্গপাঙ্গ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি একটা প্রশ্ন আমাকে করেছো। আমি যদি এই প্রশ্নের উত্তরটা যদি আমার মুখে না বলে সরল জমিনে যদি তোমাদেরকে আমি জমিনের ভিতরে দেখাই দিই তাইলে কেমন হয়? শয়তান কুলি ডাক দিয়ে বললেন, আপনি যদি সরল জমিনে হাতে কলমে আমাদেরকে দেখাইয়া দেন তাইলে এটা তো আরো বড় বেটার হয়, বড় ভালো হয়। ইবলিস শয়তান ডাক দিয়ে বললেন, তাইলে চলো আমার সঙ্গে তোমরা এই কাফেলা নিয়ে এই যে আজকে যে জায়গার ভিতরে মাহফিল হইতেছে আমরা ওই মাহফিলের এলাকার ভিতরে যাব। এই মাহফিলের এলাকার ভিতরে দুইজন ব্যক্তির কাছে যাব। কয়জন ব্যক্তির কাছে? দুইজন ব্যক্তির কাছে যাব, যার ভিতরে একজন হবে ওই এলাকার বড় আবেদ ব্যক্তি, আর একজনের কাছে যাব যে হবে ওই এলাকার ভিতরে সবচাইতে বড় আলেম ব্যক্তি। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। ইবলিস শয়তান তার সঙ্গপাঙ্গ নিয়ে এলাকার ভিতরে চলে আসলেন। আসার পরে একজন আবেদের কাছে গেলেন। আবেদের কাছে যাওয়ার পরে আবেদ ব্যক্তির কাছে নিজেদের সুরতকে পরিবর্তন করে মানুষের সুরতটা ধারণ করেছে। আবেদ ব্যক্তির কাছে যাওয়ার পরে ডাকতে বলতেছে, আবেদ, আমরা মুসাফির, তোমার কাছে আসছে একটা প্রশ্ন জানার জন্য। ভালো করে দিল দেওয়ার কথা শুনবেন। একটা প্রশ্ন তোমার কাছে জানতে আসছে। প্রশ্নটা হইল এমন, এই যে আমার হাতের ভিতরে ছোট্ট একটা ডিম দেখা যায়, কথার কথা, এই যে আমার হাতের ভিতরে একটা ছোট্ট ডিম দেখা যায়, এই ডিমের চামড়া ঠিক রাখতে হবে। ডিমের অস্তিত্বকে ঠিক রেখে বলো তো আবেদ, আল্লাহ তাআলা যে পৃথিবী বানিয়েছেন, এই পৃথিবী নামক গ্রহ কি এই ছোট্ট ডিমের ভিতরে ঢোকানো সম্ভব কিনা? এমন একটা প্রশ্ন শয়তানে আবেদকে যখন বলেছে, আবেদ তখন বলতেছে, এত বিশাল বড় পৃথিবী, এই জমিনের ভিতরে এই ডিমের অস্তিত্ব ঠিক রেখে, এর চামড়া ঠিক রেখে, সব কিছু ঠিক রেখে এত বড় বিশাল পৃথিবী এই ডিমের ভিতরে ঢুকানো সম্ভব নয়। এটা কিন্তু আসলে সম্ভব নয়। এত বিশাল বড় পৃথিবী কি কখনো এই ডিমের ভিতরে ঢুকানো সম্ভব নাকি? যখন আবেদ ব্যক্তি বলছেন না 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 এটা সম্ভব নয়, তখন ইবলিস সন্তান শয়তান ডাক দিয়ে বলতেছে, দেখছো, মাত্র একটা আমি প্রশ্ন করে এই আবেদের ঈমানকে আমি দুর্বল করে দিয়েছি। সে তার রব সম্পর্কে জানে না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানে না। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে এমন কোনো কাজ নাই যে আমার মালিক আল্লাহ তাআলা পারে না। কিন্তু আবেদ আল্লাহ তাআলার প্রশংসা না করে, আল্লাহ তাআলার জ্ঞান না বুঝে, এটা জ্ঞানহীনতার কারণে অগোচরে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনকে অস্বীকার করে ফেলেছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শয়তান সব সময় মানুষকে সুন্দর জিনিস দেখায়া ধোঁকা দিয়া মানুষের ঈমানটা লুণ্ঠন করে নিয়ে যাবে। বলে মৃত্যুর আগ পর্যন্ত শয়তান মানুষের ঈমান নেওয়ার জন্য মেহনত করতে থাকবে। আবেদ বলল, না, এটা কখনো সম্ভব না। ইবলিস শয়তান এখন ডাকতে বলতেছেন, এবার চলো এই এলাকার ভিতরে একজন আমরা বিজ্ঞ আলেমের কাছে যাব। তোমরা না বলেছো আলেম বললে আমি কি জন্য এত খুশি হই। চলো এবার আলেমের কাছে যাই। একই প্রশ্ন যখন আলেমকে করব, দেখো তো আলেম কি উত্তর দেয়। তখন আপনাদের এলাকার ভিতরে একজন বড় হুজুর, যে তার কাছে শয়তান মানুষের সুরত ধরে গেছেন, যাওয়ার পরে ডাকতে বলতেছে, আলেম, তোমার কাছে একটা প্রশ্ন জানার জন্য আমরা মুসাফির হয়ে এসেছি। প্রশ্নটা হইল, এই যে আমার হাতের ভিতরে ছোট্ট যে একটা ডিম দেখা যায়, এই ডিমের অস্তিত্বকে ঠিক রেখে
ডিমের আয়োজনকে ঠিক রেখে এই যে পৃথিবী নামক যে গ্রহ আছে, এই গ্রহকে ঠিক রেখে এর ভিতরে গাছপালা, সাগর, নদী, তরুলতা যা কিছু আছে সব কিছুকে ঠিক রেখে বলো আলেম, এই ডিমের ভিতরে কি এই পৃথিবীকে ঢুকানো সম্ভব কিনা? আলেম বেচারা জবাব দিতেছে, হ্যাঁ সম্ভব, যদি আমার আল্লাহ চায় তাইলে সম্ভব, তাছাড়া সম্ভব নয়। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা পারে না, পৃথিবীর এমন কোনো কাজ নাই যে আমার আল্লাহ তাআলা পারে না। তুমি তো শুধু এই পৃথিবী নামক গ্রহর কথা বলেছ, কিন্তু আমার আল্লাহ তাআলা যদি চায় শুধু এই পৃথিবীকে না, এই ৭ তবক আসমান জমিনকে একটা প্যাকেট বানায়া এই সুন্দর ডিমের অস্তিত্বকে ঠিক রেখে এই ডিমের ভিতরে আল্লাহ তাআলা ৭ তবক আসমান ঢুকাইতে পারে। বলেন তো এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না? সেই মালিক এখনো আছে না নাই? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা আমাদের মালিক আল্লাহ তাআলাকে চিনতে পারি নাই। এই মাদ্রাসাগুলি এর জন্য আলেম তৈরির কারিগর। এই জন্য শয়তান বলে, যতদিন পর্যন্ত একজন হাক্কানি আলেম এই পৃথিবীর জমিনে থাকবে, তাকে অনুসরণ করে এলাকার হাজারো মানুষ জান্নাতের পথে চলে যাবে। কিন্তু আবেগ ব্যক্তি, তার ঈমান নেই, তো তার টানাটানি, কখন তার ঈমান যাবে কখন তার ঈমান আসবে এটা বোঝা যাবে না। এই জন্য বলা হয়, সাধারণ মানুষের ঈমান হইল কচুর পাতার পানি, সামান্য বাতাস লাগলেই তার ঈমান চলে যায়। কিন্তু আলেমের ঈমান শয়তান কখনো নষ্ট করতে পারে না। আল্লাহর একজন ওলির কাছে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি ইসলামের ইতিহাসে জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। শয়তানের সাথে বারবার এরকম ভাবে তর্ক বিতর্ক করেছে। শয়তান একটা যুক্তি দেয়, ইমাম ফখরুদ্দীন সে যুক্তি খণ্ডন করে। আমি আপনি মনে করতেছি আমার তো ঈমান কম নাই, আমার নামাজ রোজা তো কম নাই। শয়তান যদি আমার সাথে যুক্তিতে আসে, দুনিয়াতে কত মানুষকে আমি যুক্তি দিয়া মুখের চাপা দিয়া সরাইয়া দিলাম, শয়তান বুঝি আমার কাছে কিছু নাই, এরকম নাকি? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বয়স যত বেশি হয় মানুষের বুদ্ধি তত পাকা হয়। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীর শুরু থেকে নিয়ে শয়তান আজও পর্যন্ত জীবিত, তার বুদ্ধি কিন্তু কম না। 1-2 মধ্যে আমাদের ঈমানকে লুট করে নিয়ে যাবে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, তার কাছে শয়তান এসে ডাক দেয়, বলে, ইমাম ফখরুদ্দীন, এই পৃথিবীর জমিনে আল্লাহ বলতে কিছু নাই। তোমরা যাকে আল্লাহ মানো তাকে তো কোনোদিন দেখো নাই, এই জন্য আল্লাহ বলতে কিছু নাই। এক একটা যখন যুক্তি নিয়ে আসে, ইমাম ফখরুদ্দীন প্রত্যেকটা যুক্তি খণ্ডন করে। মৃত্যুর আগ পর্যন্ত যখন ইমাম ফখরুদ্দীনের কাছে এসে বলতেছে আল্লাহ নাই, আল্লাহ নাই, ইমাম ফখরুদ্দীন বলে, আমি বলে দিলাম বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ আছে, এটা জানার জন্য কোনো যুক্তির প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর শাহ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, একজন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আর একজন বিধর্মী, 2 জন বন্ধু ছিল। প্রত্যেক দিন সকালবেলা তারা 2 জন হাঁটতে যাইতো। এই বিধর্মী ডাক দিয়ে বলতো, তোমার আল্লাহ নাই, তোমার আল্লাহ নাই। কিন্তু এই মুসলমান ইমানদার আল্লাহর বান্দা বলতো না, আল্লাহ বলতে একজন আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। বলে, আল্লাহ যে আছে আল্লাহ আমাকে দেখাইতে হবে।
তুমি যদি আমাকে আল্লাহ দেখাইতে পারো, আমি ওয়াদা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন একটা জায়গায় গরুর কিছু গোবর পড়ে আছে। এই মুসলমান আল্লাহর বান্দা বিধর্মীকে ডাক দিয়ে বলতেছে, ভাই তোমাকে যদি আমি এখন একটা প্রশ্ন করি, বলো তো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে একটা ঘোড়া গেছে, তুমি কি এটা বিশ্বাস করবে নাকি? বিধর্মী আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, না না না, এই ঘোড়া গেছে এটা আমরা দুই চোখে দেখি নাই, যেটা চোখে দেখি নাই সেটা বিশ্বাস করা যাবে না। বলতেছে, আমি যদি তোমাকে বলি এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে একটা হাতি গেছে, তুমি বিশ্বাস করবে নাকি? বলে, না না না, আমি হাতি দেখি নাই, যার কারণে আমি বিশ্বাস করব না। যদি বলি এখান দিয়ে একটা দুম্বা গেছে, তুমি বিশ্বাস করবে নাকি? বলে, না দেখি নাই, বিশ্বাস করব না। আল্লাহর বান্দা মুসলমান ডাকতে বলেন, আমি যদি তোমাকে প্রশ্ন করি কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে একটা গাভী গরু গেছে, তাহলে তুমি বিশ্বাস করবে নাকি? বিধর্মী আল্লাহর বান্দা ডাকতে বলে, হ্যাঁ এটা আমি বিশ্বাস করব। ডাক দে বলে, কেন তুমি কি রাস্তা দিয়ে গাভী যাইতে দেখছো নাকি? বলে, না এই রাস্তা দিয়ে আমি গাভী যাইতে দেখি নাই। তাইলে তুমি বিশ্বাস করবা কি কারণে? এই বিধর্মী আল্লাহর বান্দা ডাক দে বলেন, এই রাস্তা দিয়ে যদি গাভী না যাইতো তাইলে গাভীর লাত তো এখানে পড়ে থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক? যদিও আমি গাভী দেখি নাই, কিন্তু এই যে লাত পড়ে আছে, এই লাদি প্রমাণ করে কিছুক্ষণ আগে এই দিক দিয়ে একটা গাভী গেছে। গাভী গেছে এটা দেখা বিশ্বাস করা লাগবে না, লাত দেখে বিশ্বাস করা যায় কিছুক্ষণ আগে এই দিক দিয়ে একটা গাভী গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর বান্দা মুসলমান ভাই তখন ডাকতে বলে, তুমি যদি গাভীকে না দেখে গাভীর লাত দেখে যদি তুমি গাভীকে বিশ্বাস করতে পারো, আসমানের দিকে তাকিয়ে দেখো, যে আসমানের কোনো খুঁটি নাই, এই আসমানকে কে দাঁড় করায় রাখলো? এরকম ভাবে গাছের দিকে তাকিয়ে দেখো, যে গাছের কোনো ক্ষমতা নাই, গাছের ভিতরে কে এরকম ভাবে ফল লাগাইলো? আসমানের তারকা কে লাগাইলো? সূর্য কে লাগাইলো? আল্লাহকে দেখে বিশ্বাস করা লাগবে না, আসমানের দিকে তাকাইলে, এই তারকারা দিয়ে সূর্যের দিকে তাকাইলে বোঝা যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ যে একজন আছে এটা জানার জন্য কোনো যুক্তির প্রয়োজন নাই, তর্কের প্রয়োজন নাই। আসমান দেখে আল্লাহকে চেনা যায়, আসমান দেখে আল্লাহকে বোঝা যায়। কথা বলেন ঠিক না ঠিক?